তো হবে। মুর্শিদাবাদের ফারাক্কার পরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে বৃহস্পতিবার চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে আগুন ধরানো হয়েছে বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখায় বেশ কয়েকজন। এসআইআর এর শুনানির জন্য যাদের ডাকা হয়েছে তারা এইসব করেছেন। এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করার নির্দেশও দিয়েছে কমিশন। তো মানে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলায় বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে আরএসএস এর এজেন্ট আছে, আরএসএস এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চাকুলিয়ার কাটাহা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন কয়েকজন। যারা এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন মূলত তারাই ছিলেন বিক্ষোভকারীদের দলে। তার জেরে ব্যাহত হয় যান চলাচল, তীব্র যানজট তৈরি হয়। তারই মধ্যে বিডিও দপ্তরে ভাঙচুরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় ইতিমধ্যেই 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বলেই জানিয়েছেন ইসলামপুর জেলার পুলিশ সুপার জবি থমাস কে। ওদেরকে ডিসপোজ করার জন্য যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল। তো তারপরে ক্রাউড ডিসপোজ হয়েছে, পরে রিইনফোর্সমেন্ট চলে এসেছেন, সব ক্রাউডগুলোকে আমরা ডিসপোজ করেছিলাম। পরে আমরা একটা কমপ্লেন পেয়েছেন বিডিও সাহেব থেকে। ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। অলরেডি আমরা 10 জনকে ডিটেন করেছেন, বাকি আমরা রেডগুলো চলছে। আমার একজন আইসি নিজে ইনজোর্ড আছে এবং 5 জন কনস্টেবল ইনজোর্ড আছে। না, ওরা 2 জন হসপিটালে আছে, ওদের ইঞ্জুরিগুলো এখন অতটা এখন 10 জনকে আমরা স্পোর্ট থেকে অ্যারেস্ট করেছেন। তো আমরা পরে দেখা হবে এটা কে করেছেন, কারা ইনস্টিগেট করেছেন এগুলো। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে, তারই মধ্যে চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। গোটা ঘটনায় বিরোধীদের দিকেই অভিযোগের তীর তৃণমূলের। এখন এসআইআর তো মানুষ আতঙ্কে আছে, সেই আতঙ্কের দরুন আমরা তো মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ইনোমিনেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে হিয়ারিংয়ে যাবতীয় যা কাগজ লাগে সবটাই আমরা জোগাড় করে দিয়ে সাধারণ মানুষের ভোটার যেন, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভোটার লিস্টের তালিকা যেন তাদের নাম থাকে সেই কাজটা টিএমসিরা করতেছে। বুথ লেভেল থেকে আমাদের কাজ করছে। বিরোধী এটাকে দেখতে পাচ্ছে যে এখানে তো টিএমসির ছাড়া কোনো কথা নেই, সব টিএমসি আছে। তো এটা চক্রান্ত করে একটা বিক্ষোভ নাম দিয়ে, আন্দোলন নাম দিয়ে এটা করলো। এটা আন্দোলন হবে, বিক্ষোভও হবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। তা না করে একটা হিংসের একটা আন্দোলন, একটা হিংসার একটা, যারা আমাদের টিএমসি পার্টি তো না, এরা ঠিক আছে, এরা আমাদের বিরোধী যারা আছে তারাই হয়তো করেছে। অন্যদিকে এই সন্ত্রাসের পরিবেশের জন্য দায়ী একমাত্র তৃণমূল বলেই পাল্টা দাবি বিজেপির। সন্ত্রাসের পরিবেশ এবং তার জন্য দায়ী হলো সম্পূর্ণ তৃণমূল। তৃণমূলের মদতে তৃণমূলের হারমান বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। শুধু ঝান্ডা লাগানো হয়নি, বাদবাকি তৃণমূলের সমস্ত নেতা কর্মী কার্যকর্তা সকলে উস্কে দিয়ে এইরকম একটা পরিবেশ তৈরি করেছে। এবং এই পরিবেশের মাধ্যমে আগামী দিনে গোয়ালপুকুরের সমস্ত মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চারের ব্যবস্থা করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি, অবিলম্বে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সকলে কঠোর পদক্ষেপ নিয়ে এই সব আইন ভঙ্গকারী বা উশৃঙ্খলা
যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক এই ঘটনার তদন্ত হলে তৃণমূলই দোষী প্রমাণিত হবে। পুলিশ ও তৃণমূল এক বলেই কটাক্ষ কংগ্রেসের। প্রশাসন যদি বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে, ঘুরে ফিরে তৃণমূলের লোকদেরকেই পাবে, কারণ ওদের ছাড়া তো কারো ক্ষমতা নেই। পুলিশ আর তৃণমূল তো এক, তাই এটা না করলে পরে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবে? এই বাংলায় ইডিও আক্রান্ত হয়, সিবিআইও আক্রান্ত হয়, বিরোধীরা আক্রান্ত হয়, কলেজের প্রিন্সিপালরা আক্রান্ত হয়, সবাই আক্রান্ত, সাংবাদিকরা আক্রান্ত হয়। এই বাংলায় তো তৃণমূল বাদ দিয়ে সবাই আক্রান্ত। তাই আমি মনে করি না যে প্রশাসনের ইন্ধন ছাড়া কোনো কিছু করা সম্ভব, এবং ভালো করে ইনভেস্টিগেশন করা গেলে ওরা সব মামাটি মানুষেরই লোক হবে, অভিষেক মমতারই লোক। উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন বুধবার ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসআইআর এর নাম করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ তুলে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের দাবি শুনানির জন্য আসা মানুষজন প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হচ্ছেন, কিন্তু তাদেরকে নথি জমা নেওয়ার কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। এর ফলে আগামী দিন এই ভোটারদেরকে অনুপস্থিত দেখিয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকুলিয়ায় ঘটল একই ঘটনা। চাকুলিয়া থেকে সচিন দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।